আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো কড়াইশুঁটির পরোটা। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি পরিমাণ মতো কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা, কুচানো আদা দিয়ে দেব। এগুলো দিলে খেতে অনেক স্বাদ হবে। মিক্সে এগুলো পেস্ট করে নেব। দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে। এরপর কড়াইতে সরিষার তেল দিয়ে ওই পেস্ট করা কড়াইশুঁটিগুলো দিয়ে দেব, যাতে ওই পানিটা এখানে মরে যায় আর মশলাগুলো অ্যাড করা হয়। এখানে দিয়ে দেব অল্প পরিমাণে নুন, সামান্য হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো আর অল্প চিনি দিয়ে ভালো মতো করে নেড়ে নেব। চিনিটা দিলে অনেক স্বাদ হবে, তাই আমি এখানে চিনিটা দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। এভাবে নাড়াচাড়া করে পানিটাকে মেরে দেবো। আর এদিকে আমি একটা জায়গার মধ্যে ময়দা নিয়ে নিয়েছি। এরপর সামান্য নুন আর সাদা তেল দিয়ে আমি এটাকে ভালো মতো করে ময়ান দিয়ে দেবো। আমার এখানে মেখে নেওয়া হয়ে গেছে। দেখুন এভাবে যতক্ষণ না হবে ততক্ষণ মাখতে থাকবেন। গরম পানি দিয়ে ভালো মতো করে মেখে নেব। মাখা হয়ে গেলে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। তারপর দেখবেন এভাবে যখন সফট হয়ে আসবে তখন আমি পরিমাণ মতো লিচি কেটে এখানে বেলে নেব। গোল মতো করে বেলে নেব। আর বন্ধুরা, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এরপর আমি কড়াইশুঁটির পুরটা এর মধ্যে দিয়ে দেব। এভাবে ছড়িয়ে ছড়িয়ে ভালো মতো করে দিয়ে দেবেন। দিয়ে দুদিক থেকে ভাঁজ করে 4 কোণা করে নেব, যাতে দেখতে সুন্দর হয়। এভাবে করে নেব। এভাবে করলে 4 কোণা হয়ে যাবে। দিয়ে আবার একবার বেলে নেব। ভালো করে পাতলা পাতলা করে বেলে নেব। এইভাবে সবগুলো বেলে নেব। গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে আমি পরোটাগুলো দিয়ে দেব। একবার উল্টানোর পর তারপর এই সাদা তেলটা দিয়ে আমি সেঁকে নেব।
এভাবে ভালো মতো করে সাদা তেলটা দিয়ে দেবে। এভাবে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। এভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর যে কোনো তরকারির সঙ্গেই খেতে পারেন। আমি এখানে কফি আলুর তরকারি নিয়েছি।